ইসরায়েল বিরোধী বিক্ষোভে দিন দিন যেন রণক্ষেত্রে পরিণত হচ্ছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। যুদ্ধবন্ধের দাবিতে শিক্ষার্থীদের স্লোগানে মুখর গোটা ক্যাম্পাস। এরই মধ্যে নতুন করে আন্দোলনে যোগ দিয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী। বিক্ষোভ থামাতে বুধবার ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটির আরভিন ক্যাম্পাসে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। পুলিশের পক্ষ থেকে অবরুদ্ধ ক্যাম্পাসের কয়েকটি ভবন খালি করার নির্দেশ দেওয়া হলে তা না মানায় এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, চলে ব্যাপক ধরপাকড়। এক পর্যায়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের অস্থায়ী তাঁবুগুলো ভেঙে দেওয়া হয়। আন্দোলনকারীরা ইউনিভার্সিটির লাইব্রেরি অবরোধ করে রাখায় সেখানেও অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গ্রেফতার হন অনেকে। আমি শুধু এখানে দাঁড়িয়েছিলাম আর তারা এসে আমাকে গ্রেফতার করলো। এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে চলা ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে ইউরোপেও। বুধবার গ্রিসের রাজধানী অ্যাথেন্সের ইসরায়েলি দূতাবাসের সামনে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার নিয়ে জড়ো হন ২৫০ শতাধিক মানুষ। সবার কণ্ঠেই ছিল ইসরায়েল ও যুদ্ধবিরোধী স্লোগান। বিক্ষোভ দমনে এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে তাদের প্রতি সমর্থন জানাতে এখানে এসেছি। এছাড়াও স্পেনের বার্সেলোনাতেও ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনপন্থীদের ব্যাপক বিক্ষোভ। এ সময় যুদ্ধবিরোধী নানা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ইসরায়েল বিরোধী স্লোগান দিতেও দেখা যায় বিক্ষোভকারীদের। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।